এই বিনয় সৈয়দপুর সোহেলারা বলেছিল যে প্রথমে 15 জন সদস্য ছিল। আমি উদ্যোক্তার কথা বলছি যে পরিকল্পিত পরিচালনা উদ্ভাবনার উদ্যোগ যার মধ্যে থাকি সেই কিন্তু উদ্যোক্তা হতে পারে। তা আমি মনে করি আজকে যে নারী উদ্যোক্তাকে যে সম্ভাবনা দেওয়া হচ্ছে, আমি মনে করি যে আমাদের সোহেলারাও একজন উদ্যোক্তা। তার উদ্যোগ নিয়েছিল বলে আজকে কিন্তু আমাদের এই 300 সদস্য আমরা একত্রিত হয়েছি এবং এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। একজন স্বেচ্ছাসেবী স্বচ্ছ মনের অধিকারী যারা তারাই কিন্তু স্বেচ্ছাসেবী হতে পারে, আত্মত্যাগীরাই কিন্তু স্বেচ্ছাসেবী হতে পারে। তা বরাবরই আমরা অনেক আলোচনা করছি স্বেচ্ছাসেবী নিয়ে, তো বেশি কথা বলবো না। মঞ্চে অনেক আমাদের অতিথিবৃন্দ আছেন, যেমন আমাদের এখানে আমাদের যে মুরব্বী আছেন, আমাদের মানে অভিভাবক, উনি কিন্তু একজন শ্রেষ্ঠ, যদি মনে করেন উদ্যোক্তা হিসেবে নাম দেওয়া যায় ওনাকে শ্রেষ্ঠ উদ্যোক্তা বলা যাবে। কারণ উনি আমাদের যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা জাতির মেরুদণ্ড উনি কিন্তু একজন উদ্যোক্তা। কামারপুকুর ডিগ্রি কলেজে উনি কিন্তু ধীরে ধীরে এই ডিগ্রি কলেজটাকে উনি তৈরি করেছেন এবং আজকে ডিগ্রি কলেজ খুব সম্মানিত হয়েছে এবং একটা নামধারী একটা ডিগ্রি কলেজ হয়েছে। তো আমি মনে করি এরকম যে আজকে নারীদের উদ্যোক্তার যে সম্মাননা দেওয়া হচ্ছে, তাদের মনের ভিতর উদ্যোগের ছায়া আছে বলেই তারা আজকে কিন্তু উদ্যোক্তা হয়েছে। তো আমরা সবাই নিজের নিজের ভূখণ্ডে সবাই কিন্তু একজন করে উদ্যোক্তা। আজকে আপনার মনের ভিতরে উদ্যোগ আছে বলেই আপনারা এসেছেন এবং আপনারা স্বেচ্ছাসেবী হয়েছেন। এটাও কিন্তু একজন, আপনারাও কিন্তু উদ্যোক্তা। উদ্যোক্তা শুধু বলতে হবে না যে উনি উদ্যোক্তা সেটা না, উদ্যোক্তা সবাই। তো আমি আজকে মনে করি আজকে প্রজন্ম, আপনারা তরুণ প্রজন্মরা আপনার স্বেচ্ছাসেবী কিন্তু তরুণরাই, যুবকরাই কিন্তু স্বেচ্ছাসেবী বেশি, 90%টাই কিন্তু স্বেচ্ছাসেবী কিন্তু তরুণরাই। তো তরুণরাই কিন্তু আমাদের আগামী দিনের এই বাংলাদেশের কর্ণধার, আমাদের শহীদপুরের কর্ণধার। আজকে এই চেয়ারে যারা মঞ্চে ভূমিষ্ঠ আছে, কালকে চেয়ারগুলো থাকবে কিন্তু আমরা থাকবো না। পরের দিনে আপনারা আসবেন, তারপরের দিনে কিন্তু তোমরা আসবে, তারপর কিন্তু তোরা আসবি, এভাবেই কিন্তু আসবে কিনা। তো আমাদের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। শহীদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা বেশি এবং অনেক স্বেচ্ছাসেবী আছে বলেই আমরা অনেক কষ্ট রক্ত থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে যারা নেতা নেত্রী আছে তারা কিন্তু রক্ষা পান। কেন? স্বেচ্ছাসেবীরা তাদের দায়িত্বটা পালন করেন, ঠিক কিনা? এই যে বললেন যে রাতে যখন তাকে রক্ত লাগছে, রক্ত দিচ্ছেন, এটা কিন্তু কম কাজ না, এটা কিন্তু নেতা নেত্রীর কাজ। এটা কিন্তু তাদের সামাজিক যারা এই সমাজে যারা চেয়ারম্যান মেম্বার, তাদের দায়িত্ব, সেটা আপনারা পালন করছেন কিনা? তো আপনারাই কিন্তু আগামী দিনের কর্ণধার, আপনারা শহীদপুরের কর্ণধার হবেন, আপনারা শহীদপুরকে পরিচালনা করবেন। তো আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার কাজ করবেন, নিজের কাজ নিজেই করবেন এবং নিষ্ঠার সাথে কাজ করবেন, দায়িত্বকে কোনো অবহেলা করবেন না। এখানে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার সকল শাহ, উনি একজন উদ্যোক্তা, উনি একজন প্রকাশক, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি রেজাল্টপুর রেজা স্যারকে, যিনি সকাল বিকাল সন্ধ্যা রাতে উনি এই বয়সে এসে আপনাদের সাথে একনিষ্ঠ হচ্ছে কাজ করছেন, যখন ডাকছেন তখন পাচ্ছেন। কয়েকদিন আগেই আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, সেখানেও গেছি, যেখানে যাচ্ছি সেখানে তাকে পাচ্ছি। তো ওনাকে ধন্যবাদ জানাবেন। ওনার প্রতি আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাকে যখন চাই তখন আমরা পাই। তাই সবাই আজকে যারা আছে, জয়নাল চাচা আছে, এনাকে ধন্যবাদ জানাই, গুল্লু ভাইকে ধন্যবাদ জানাই, মামুনকে ছাত্র নেতা মামুনকে ধন্যবাদ জানাই, লিপ্তকে ধন্যবাদ জানাই, আরও যারা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুন্দর থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা ভালো থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।